पहले नारी पिछले दर्शनदारी। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ये गली में चोर है, बीजेपी का सब चोर है। अच्छा, আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতা মুখ আমি ভোতা করে দেবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি পর্ব নিয়ে তোমাদেরকে হাসানোর জন্য। আজকে আমরা গল্প করব মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো গল্প শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। নমস্কার দিদি। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আচ্ছা দিদি, বলো তো, আমাদের বাংলার ছেলেমেয়েরা চাকরি বাকরি তো পাচ্ছে না, তাহলে তারা কি করে খাবে একটু বলো তো? মানে সংসার চালাবে কি করে? 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন। আচ্ছা, 1 লাখ টাকায় কিসের দোকান হবে বলো তো? আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি। যারা কম শিক্ষিত, বেশি তো পড়াশুনো করেনি, তারা নয় চায়ের দোকান টোকান রাস্তায় স্টল টল দিল, কিন্তু যারা বেশি শিক্ষিত, মানে অনেক দূর পর্যন্ত পড়াশোনা শিখেছে, তারা কি করে খাবে? এই যে 26,000 লোকের চাকরি চলে গেল, তারা এখন কি করে খাবে? তারা কি এই চায়ের দোকান খুলে বসতে চাইবে? সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করব। কিন্তু দিদি, একটা চায়ের দোকান দিয়ে কি হবে? তাতে কি সংসার চলবে? একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এই চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী, আমি কোনো পয়সা নিই না, আমি মুখ্যমন্ত্রী, প্রথম চা বিক্রি করছি। পহলে নারী পিছলে দর্শনদারি। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আচ্ছা দিদি, কি ব্যাপার বলুন তো? আপনার নামে দিকে দিকে উঠছে সুর। কি ব্যাপার দিদি? শুভেন্দু অধিকারী যে আপনাদের নিয়ে এইসব কথাগুলো বলছে ছন্দ করে করে, আপনি কিছু বলবেন না? ये गली में चोर है, बीजेपी का सब चोर है। अच्छा, আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতা মুখ আমি ভোতা করে দেবো। থোতা মুখ আমি ভোতা করে দেবো। দিদি, শুধু শুভেন্দু অধিকারী নয়, এদিকে রুদ্রনীল বাবুও বলছে আপনাদের দলের লোকেরা নাকি একটা বিড়ির জন্য লুঙ্গির খুলে বিড়ি নিয়ে নেন। কি পরে এসেছেন, ভাবছেন যে লুঙ্গিতে তো পকেট নেই? না, আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম। আমাদের একজন সংখ্যালঘু চাচা এসেছিলেন, তার বাড়ি 3 জন মহিলাকে নিয়ে আমার কথা শুনতে। আমি যখন বললাম যে রাস্তা দাঁড়িয়ে সভা শুনছেন, তৃণমূল ঘুরঘুর করছে, মানি ব্যাগ ছেড়ে দেবে, সামনে পকেটে নিয়ে আসুন। আমাকে হেসে চাচা বলে, লুঙ্গি পরিয়ে এসেছি, আমার ভয় নাই। কিন্তু যেই আমি সভা শেষ করে গাড়িতে উঠছি, চাচা দেখে হাত দেখাচ্ছে, আমি গেলাম, তার মেয়ে খচান করে ছবি তুললো। চাচা কানে কানে কি বললো, শালো ব্যাটো শালো না, লুঙ্গি ওখান থেকে সালা বিড়ি প্যাকেটটা ছেড়ে দিই। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। আচ্ছা, ওসব কথা জাগবে। শুনেছি তুমি নাকি সব ভাষা জানো, তাহলে এই ব্যক্তিটি কি বলছে একটু শুনে দেখাও না দিদি। কি বলে? ছাড়ো দিদি, এ ভাষা আমরাও কেউ জানি না। তুমি আর কোন কোন ভাষা জানো একটু শুনে দাও তো। গুজরাটি ভাষায় আমি জানি, আমি কথা বলতে পারি। আর গুজরাটে গিয়ে আমি ভাষণ দেবো, আমি গুজরাটি ভাষা লিখে নেবো আমার ভাষায়, আমি সেটা পরে বক্তৃতা দেবো। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস, আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, কারণ আমি রাশিয়ায় 3 বার গেছি, আমি শিখেছি একটু। আমি নাগামিজ জানি, কারণ আমি নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি। আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি, আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি, আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি, আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, নাইস নাইস। দিদি, তোমার টেবিলে একটা বই রাখা আছে, দেখো দেখো দেখো, একটা বই রাখা আছে, ওই বইটা একটু পড়ে আমাদের শোনাও না প্লিজ প্লিজ। পোল্যান্ড,
स्ट्रॉबेरी मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। स्लोभक जल्दी बोल। स्ट्रॉबेरी स्लोभक सेंटर फ्रूट कैसी जीभ लपलपाई। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো জানিও, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ ভুলভাল কমেন্ট করবে না।